যশোর পৌর পার্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যতিক্রমী প্রতিবাদ। শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগানোর ঘটনায় সামাজিক মাধ্যম তোলপাড়। আন্দোলনকারীরা বলছেন, ১.৫ দশকের শাসনে জনগণ নির্যাতিত। তরুণদের সজাগ থাকার আহ্বান জানালেন জেলা প্রশাসক। যশোরে সাবেক টিএসআই রফিক সহ ৪ জনের বিরুদ্ধে জমি লিখে নেওয়ার অভিযোগে শহীদুল ইসলাম মণ্ডল আদালতে মামলা করেছে। পুলিশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে তার কাছ থেকে ২ একর ১০ শতক জমি লিখে নেওয়ার অভিযোগ করেছেন তিনি। যশোরে কৃষক সমাবেশে বিএনপি নেতা অনিন্দু ইসলাম বলেছেন, ১৬ বছরে কৃষকদের বঞ্চিত করে কোটি কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, কৃষকরা সারের ন্যায্য মূল্য পাননি, বিদ্যুতের সুবিধা পাননি, অথচ সিন্ডিকেট মালিকরা কোটি কোটি টাকা লুটে নিচ্ছে। যশোর জেলা যুব দলের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার নেতৃত্বে ৯ সদস্যের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় দপ্তর। যশোরের কেশবপুরে বিতর্কিত লিফলেট বিতরণের সময় হাতে নাতে আটক আওয়ামী লীগের ২ কর্মী। যশোরে এক মাদ্রাসা ছাত্রী অপহরণের ১৬ দিন পর যে নিয়মিত মামলা রেকর্ড করল পুলিশ। ছাত্রীর পরিবারের অভিযোগ, উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় একদল যুবক মেয়েটিকে মোটরসাইকেল থেকে ফেলে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরিবারের দাবি, মেয়েটিকে ভারতে পাচার করা হতে পারে। যশোরে মাদক সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত আবু তাহের নামে এক মাদক সেবীকে ৭ দিনের কারাদণ্ড ও জরিমানা করেছে। আবু তাহের শহরতলির খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে। যশোরে ব্লেজার প্রেমীদের স্বপ্ন এখন বাস্তব। মাত্র ১৪০০ টাকায় পাচ্ছেন নান্দনিক ডিজাইন আর উন্নত মানের স্টাইলিশ ব্লেজার। আশিক ফ্যাশন, পুলিশ প্লাজা, গাড়িখানা রোড, যশোর। সাংবাদিক ইউনিয়ন যশোর জিওইজের দৈনিক গ্রামের কাগজ ইউনিট চিফ নির্বাচিত হয়েছেন রাতদিন নিউজের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও দৈনিক গ্রামের কাগজের যুগ্ম সম্পাদক এম আয়ুব। বুধবার রাতে গ্রামের কাগজ কার্যালয়ে এ সংক্রান্তে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এম আয়ুবকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভূঁইয়া সহ রাতদিন নিউজ পরিবার। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।